উজির সাহেব, আজকে আমি দেখলাম আপনি আমার ইফতারে তরমুজ, খেজুর, আঙুর, পেয়ারা, আনারস সবই রেখেছেন, কিন্তু একটা জিনিস তো পেলাম না উজির সাহেব। মানে কি পাননি এ রাজামশাই, যদি একটু বলতেন। তুমি তো জানো লেবুর শরবত আমার খুব পছন্দ ইফতারে, কিন্তু আমি এত কিছু পেয়েছি, লেবু শরবত তো পেলাম না। ঘটনাটা কি, হ্যাঁ বলতে পারো? মানে রাজামশাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু লেবুর যা দাম, এই রমজানের আগে লেবুর হালি ছিল 10 টাকা, 8 টাকা, আর এখন সেই লেবু রমজান শুরু হওয়ার সাথে সাথে হালি হয়ে গেল 80 টাকা। এত দাম দেখে রাজামশাই আমি আনতে পারিনি। আমাকে মাফ করুন রাজামশাই, আমি আনতে পারিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না কি শুরু হয়েছে আমার এই রাজ্যে। আজকে তরমুজ কেজির মাপে বিক্রি হচ্ছে, লেবুর হালি 80 টাকায় বিক্রি হচ্ছে। এও সম্ভব আমার রাজ্যে? আমি এখনো জীবিত আছি, এগুলো চলছে? আগে আগে জি হুজুর, তা না হয় আর বলছি কি, ওই ব্যবসায়ী বেটারা এত চালাক হয়েছে, তারা সব কিছু সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে, বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। আমি কি করতে পারি বলুন, বলুন হুজুর। আমি আমার রাজ্যে সব চলতে দেব না আর। সেনাপতি কোথায় আছো? বন্দি করো ওই সব ব্যবসায়ীদের, যারা লেবুর হালি 80 টাকা বিক্রি করে, তরমুজকে কেটে কেটে টুকরো টুকরো করে কেজির মাপে বিক্রি করে। ওদের ধরে নিয়ে এসো, আমার বন্দিশালায় বন্দি করে রাখো, তারপর দেখছি কি করা যায়। ওদের ব্যবসা বন্ধ করে দাও, ওদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, প্রত্যেককে ধরে এনে আমার বন্দিশালায় বন্দি করো, যাতে ওরা কেউ আর এরকম সুযোগ না পায়। আজ্ঞে হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। ওই বেটাদের ধরে এনে আমি বন্দিশালায় বন্দি করে রাখবো, ওদের ব্যবসায় আমি লাল বাতি জ্বালিয়ে দেব, তারা যেন ভুলেও এরকমটি করার সাহস না পায়। আমি এক্ষুনি যাচ্ছি। যাও, তুমি এক্ষুনি যাও, গিয়ে ওদের ধরে নিয়ে এসে এমন শিক্ষা দাও, তারা যেন ভুলেও আর গরিব মানুষদের উপর শোষণ করতে না পারে, এবং তাদের পরবর্তী পুরুষরাও যেন এই কথা মনে রাখে, এমন শাস্তি তাদেরকে দাও। যাও, ধরে নিয়ে এসো, সবাইকে ধরে নিয়ে এসো, শাস্তি দাও।